বাবা, ও বাবা, তুমি উঠো। তোরে আমি এর আগে অনেক বুঝাইছি, তুই আমার কোনো কথাই শুনোস নাই। স্যার, অনেক দেরি হয়ে যেতেছে, তাহলে আমরা এখন উঠি। কাছে নিয়ে যেতে পারবা, মারিকে দেখাইতে পারবা। তুই কোনো চিন্তা করিস না। বাবা, তুমি উঠো, উঠো বাবা। তুমি আমার কোলে নিবা না বাবা? তুমি আমার কাঁধে নিয়ে হাট বাজারে যাবা না? জানো বাবা, আমার না অনেক ইচ্ছা করে তোমার কোলে উঠে আমি হাট বাজারে যাবো। ও বুঝছি বাবা, তুমি আমার সাথে রাগ করছো না। প্লিজ বাবা উঠো, আমার নিয়ে তুমি হাট বাজারে ঘুরতে যাবো না? বাবা, ও বাবা, তুমি উঠো। ও বুঝছি বাবা, আমি আর তোমার কান্দে কোনোদিনও উঠবো না। তুমি উঠো, তোমার সাথে আমি দুষ্টুমিও করবো না। উঠো বাবা, তুমি আবার খেলনা কিনে দিবা না? ও বাবা, তুমি আমার খেলনা কিনে দিবা না? আদর করবা না? উঠো বাবা, বাবা। জানো বাবা, আমার বান্ধবীদের না সবার বাবা আছে, শুধু আমারই বাবা নাই। তো মামা, মামা, দেখো না বাবা উঠতেছে না। বাবা তুমি উঠতে কম, হ্যাঁ উঠতে কম মামা। মারে, তোর বাবা আর কোনোদিন উঠবো না। কেন মামা, বাবা উঠবো না কেন? যারা এই পৃথিবী থেকে একবার চলে যায়, তার আর ফিরে আসে না রে মা, ফিরে আসে না। আচ্ছা মামা, তুমি যে বাজারে থেকে কত কিছু কিনো, বাবা কি কিনতে পাওয়া যায় না? না রে মা, বাজার থেকে বাবা কিনতে পাওয়া যায় না। যদি বাবা কিনা যাইতো, তাহলে তোরে অনেক আগে আমি একটা বাবা আয়না দিতাম রে মা, বাবা আয়না দিতাম। তুই আর এ জায়গায় বসে কাঁদতিস না রে মা, তুই বাড়িতে যা, আর কোনোদিন এই কবরে এসে কান্নাকাটি করবি না, যা। না না, ছোট একটা বাচ্চা প্রতিদিন তার বাবার কবরের সামনে এসে কান্নাকাটি করে, আমি বাবা হয়ে এটা সহ্য করতে পারি না। আমি মুক্তারে বুঝামু, ও যদি আরেকটা বিয়ে বসে, তাহলে তো অন্তত পক্ষে এই ছোট্ট মেয়েটা একটা বাবা পাবো, বাবার আদর ভালোবাসা পাবো। আমি বুঝামু, আমি মুক্তারে আরো ভালো করে বুঝামু, অনেক বিয়ে করতে হবো, ও অবশ্যই বিয়ে করতে হবো। মা, কিরে মা, কিছু কবি? মা, তোমার মন খারাপ কে? তুমি কাঁদতেছো কে? কই না, আমি কাঁদতাছি না, এমনি মন খারাপ। কি হয়েছে ক আমারে? জানো মা, আমার বন্ধু বান্ধবী সবারই না বাবা আছে, আমারই শুধু বাবা নাই। মা, আমার একটা বাবা না দিবা? মারে, তুই তো জানোসই কত কষ্টে আমি আছি। আমি জানি যে তোর বাবা নাই দেখে তোর অনেক কষ্ট হয়, কিন্তু এইটা তো বাজারের পণ্য না যে চাইলি আমি বাজারে যাই কিনা তোর আয়না দিলাম। আমি কিছুই জানি না, তুমি আমার বাবা আয়না দাও না মা, আয়না দাও। মারে, পাগলামি করিস না, একটু বোঝার চেষ্টা কর। না, আমার কিছুই বুঝতে লাগবে না, তুমি আমার একটা বাবা স্যার কইতেছি, যা আমার চোখের সামনে থেকে সর। ভালো ভালো কইতেছি, কথা কানে যাইতেছে না, আমার সারাক্ষণই জ্বালাতন করে। তুই তো পরে কপালি, এর জন্যই তো অকালে বাবাটারে হারাইছস। আমি তো বুঝি যে তোরও তো বাবার ভালোবাসা দরকার, কিন্তু আমি কি করব, আমার যে কোনো কিছুর উপায় নাই। মুক্তা, ওরে আর বইকা লাভ কি? ও তো ছোট একটা বাচ্চা, ওর তো বাবার ভালোবাসা
আদর পাইতে ইচ্ছা করে। কই কি বোন, বাবা বাইসা থাকলে আমার কোনো চিন্তা থাকতো না। বাবা মা কেউই নাই। তরে আমি এর আগেও অনেক বুঝাইছি, তুই আমার কোনো কথাই শুনোস নাই। আর একটু ভাইবা দেখ, তুই সংসার করার সিদ্ধান্ত নে, ভালো একটা পোলা দেখে আমি তোরে বিয়া দেই। অন্তত পক্ষে তুই বাপের আদরটা পাবো। তুই আর অমত করিস না বোন। ভাইজান, এটা তুমি কেমন কথা কইতেছো? আমি আমার নিজের সুখের জন্য বিয়ে বইলাম, সংসারও শুরু করলাম, কিন্তু আমার মেয়ে যাওয়ার কাছ থেকে আলাদা হয়ে যাইবো। আমি হয়তো এই বাড়িতে যে সংসার করব, কিন্তু আমার মনটা তো পয়রা থাকবো আমার মেয়ের কাছে। আমি আমার মেয়ের রাইখা নিজের ভবিষ্যৎ চিন্তা করতে পারবো না। ওরে স্যার, আমি বাঁচবো না ভাইজান। না না, তুই এগুলা কি কইতাছস? তোর নিয়ে তোর কোনো চিন্তা করার লাগবো না। ও কি খালি তোর একার মেয়া? ও তো আমারও মেয়া। ওরে আমি আমার নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করুম। কিন্তু তুই তোর ভবিষ্যতের কথা একটু চিন্তা কর। আচ্ছা ঠিক আছে ভাইজান, তোমরা যেটা ভালো মনে করো তাই করো। কি তুই সত্যি কইতাছস? তুই বিয়ায় রাজি হইছস? ভাইজান, ও তাহলে আজকে আমি গড়কের সাথে কথা কইতাছি। আমার বোন বিয়ায় রাজি হইছে। আমি তোরে ভালো একটা পোলা দেখে বিয়া দিব। আমি গড়কের কাছে যাবো। তালহা, তালহা, আরে বাবা কই গেলে? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, এই অফিসে যাবার সময় ছেলেটাকে আমি আমার কাছেই পাই না। একটু যে দেখে যাব সেই সুযোগটা আমার হয় না। তালহা, দাদু ভাই, আরে দাদু ভাই, তোকে ভাত খেয়ে নাও। দাদু ভাই দাঁড়াও। আরে আরে বাবা কি হয়েছে? তুমি এরকম দৌড়াচ্ছ কেন? স্যার, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি দাদু ভাইয়ের দুটো ভাত খাওয়ানোর জন্য। সে আমার হাতে ভাত খাবে না, শুধু বলে আমার মার হাতে ভাত খাবো। এখন কি করবো স্যার বলেন? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে চাচা, আমি বুঝতে পারছি। বাবা তুমি কেন ভাত খাবে না? তুমি যদি ভাত না খাও তোমার তো শরীর খারাপ করবে, তুমি অসুস্থ হয়ে যাবে। আর ভাত না খেলে তুমি তো বড় হবে না। না বাবা, আমি দাদুর হাতের ভাত খাবো না, মায়ের হাতের ভাত খাবো। কারণ মা আমাকে খাইয়ে দেবে, ঘুম পাড়াবে, তুমি আমাকে মা এনে দাও। স্যার, এতটুক বাচ্চা মা ছাড়া কি থাকতে পারে? তাই বলছিলাম কি স্যার, এই আপনি আর একটা বিয়া করেন, ওর মার আশাটা পূরণ করেন। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন। ওর আসলে মা ছাড়া থাকতে অনেক কষ্টই হচ্ছে। একটা জিনিস বুঝতে হবে, মায়ের আদর, স্নেহ, ভালোবাসা এটা আর কেউ দিতে পারে না। আমি বিয়ে করব, আমার বাচ্চার সুখের কথা চিন্তা করে হলেও আমি আরেকটা বিয়ে করব। আপনি এক কাজ করেন, আপনি ওকে খাওয়ান। বাবা আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে মা এনে দিব, কিন্তু এখন কিন্তু তোমার দাদুর হাতে খেতে হবে, কেমন? আচ্ছা ঠিক আছে চাচা, আমি অফিসে যাই, সময় হয়ে যাচ্ছে। থাকো বাবা। দাদু ভাই, তুমি ভাতটা খেলে তোমাকে ঘোড়ায় চড়াবো। না দাদু, আগে তুমি আমাকে ঘোড়ায় চড়াও, তারপর আমি ভাত খাবো। আচ্ছা দাদু ভাই, আসো, আমি ঘোড়া হই, তুমি আমার পিঠে ওঠো, যাও। টাকবাক 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 টাকবাক। আল্লাহ, এটা কেমনে সম্ভব? একটা মাইয়া থাকতে হেই মা কিনে বিয়া বয়, সি সি সি, ঘিন্নায় মরা যাই। যাই হোক, আমার তো দাওয়াত দিছে, বিয়া দাওটা খেয়ে আয় তুমি। কিরে তো এই, এনে কি করস? এই তো আন্টি, কুটকুট খেলতেছি। তুই এনে বা কুতকুত খেলতেছস? তোর মার আজকে বিয়া? হ্যাঁ আন্টি, আমি জানি মা আমার জন্য নতুন বাবা আনতেছে। বাবা নিয়ে আইবো, কসু নিয়ে আইবো? তোর মারে বিয়া করে ওই নতুন বাপে তোর মারে নিয়ে যাইবো। না আন্টি, মারে তো নিয়ে যাওয়ার কথা না, মা আমারে কইছে বাবা নিয়ে আবো। হুন গেদি, তোর মা তোরে ভুল বুঝাইতাছে। আরে মহিলা মানুষের বিয়ে হইলে তো নিয়ে জায়গা, আর তোর বাপে কি তোর মারে থুয়া যাবো? এই যে দেখ,
তোর বাপটা মরে গেছে, এখন যদি তোর মায়ের বিয়া করে নিয়ে যায় তাহলে তুই থাকবি কার কাছে? আন্টি তুমি সত্যি কইতেছো? আমি তো সত্যি কইতাছি। না মারে আমি কোথাও যেতে দিব না। মা আরে গেলি হুন, আরে খারাপ পড়ে যাবি তো। কাবিনের যে সমস্ত কাগজপত্র সই করা দরকার ছিল, আমার কাজ সব শেষ। স্যার অনেক দেরি হয়ে যেতেছে, তাহলে আমরা এখন উঠি। তুহিন, মুক্তা আমার একমাত্র আদরের মা মোরা বোন। তুমি ওরে দেখা রেখো। আজ থেকে তোমার হাতে আমি ওরে তুলে দিলাম। ভাইজান দোয়া করবেন, আমি যাতে ওরে খুব সুখে শান্তিতে রাখতে পারি, ভালো রাখতে পারি। হ, আমি দোয়া করি তোমরা অনেক সুখী হও। কই গো, তুমি কেনে খাড়িয়া থাকবা নাকি ওকে বিদায় দিবা? বোন রে, অনেক দেরি হয়ে যাইতাছে, তাইলে তরেও আর দেরি করামো না। ভালো মতন সংসার করিস বোন। দোয়া করি তুই অনেক সুখী হ। ভাইজান হ্যাঁ? আমার তো আকো তো আছে, হয়তো আশেপাশে কোনো জায়গায় খেলতাছে, তুই চিন্তা করিস না। তুই আর আমি দেখা রাখো। ভাইজান, আমি তো এই বাড়ি থেকে একবারের জন্য চলে যেতেছি, অন্তত শেষবার মতো আমার মায়ের মুখ আমি দেখা যাইতে চাই। পাগলামি করিস না রে বোন, তুই যা। কয়দিন পর আমি তোরে তোর কাছে নিয়ে যাবনি। ভাইজান মা কান্দিস না রে বোন, তোরা ভালো থাক। মা মা তুমি আমার দিয়ে কই যাবা? মা তুমি আমার দিয়ে যাও না, বাবা তোমার রেখে চলে যাবে। তুমি যদি আমার রেখে চলে যাও তাহলে আমি থাকবো কার কাছে? মা, তুমি আমার দিয়ে যাও না, আমি তোমার বাইরে যাচ্ছি। মা 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 আমার দিয়ে যাও না, মা মা আমার দিয়ে যাও না। তুমি তুমি অনেক ধরো, আমি আমি অগত বিদায় দিয়ে আসি। যাইস না, আরে তোরা পাগলামি করিস না মা। কি ব্যাপার, তুমি হঠাৎ করে এইভাবে এসে বসে বললা? কি করবো? তোমার ভাগ্নিরে কি কুলা তুলা দোল খাওয়াবো? এটা চাইতেছ? দেখো
তোমার সাপ সাপ একটা কথা কই, আমার সংসারে তোমার ভাগ্নির জন্য অশান্তি করতে চাই না। আমি চাই তোমার ভাগ্নি এই বাড়ির থেকে চলে যাব, আমার এই বাড়িতে শুধু আমি থাকবো। তুমি এটা একটা কথা কইলে, আমার একটা মাত্র ভাগ্নি, বাপ নাই, মাটারও বিয়া দিয়ে দিলাম, আমি ছাড়া ওরা আছে কেরা? আর আমাকে ছাড়া ও কই যাইব, থাকবো কই? ও কই যাইবো না যাইবো ওই দায়িত্ব কি আমার? ওগুলা দেখার বিষয় তো আমার না। আমি কি কইতেছি তোমার কি কানে যায় নাই? দেখো, আমি চাই না যে আমার পয় পোলাহানের ভবিষ্যৎ নষ্ট হই। এখন আমার পোলাপান নাই, দুদিন পরে কি আমার পোলাপান হবো না, নাকি আমি বাঞ্জা থাকবো সারা জীবন? কোনটা? দেখো, আল্লাহ আমাকে ধন সম্পদের কমতি দেয় নাই। আমাকে যদি আল্লাহ কোনো সন্তান দেয় তাহলে তো তার ভবিষ্যৎ ভালোই হবো। তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। চুপ থাকো তুমি। আমি যেটা কই তুমি ওইটা শুনো। আমি চাই না যে তোমার ভাগ্নি এই বাড়িতে থাকুক, আর তোমার ভাগ্নির নিগে আমার ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না। তুমি যদি তোমার ভাগ্নির এই বাড়ি থেকে না সরাও, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। এটা আমার শেষ কথা। এই শুনো, হায় রে হায়, আমি এখন কি করি? হ্যাঁ, আমার একটা মাত্র বাপ মরা ভাগ্নি, ওরে কি আমি ফালিয়ে দিতে পারবো? এই কই গেলা? এই শুনো, এই নাও বাবা, এই ভাতগুলা খাওয়া শেষ হইলে তারপর আমি তোমার গোসল দিয়ে দেবো। তাড়াতাড়ি খাও। আমি সত্যি খুব অবাক হচ্ছি যে আমার এই সন্তানটাকে এত তাড়াতাড়ি আপন করে নেবে। আমি সত্যি খুব অবাক হচ্ছি। আমি জানি তুমি পারবে ওর মায়ের অভাবটা পূরণ করতে, আর এটাও আমার বিশ্বাস আমার সন্তানটাকে তুমি পারবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। আপনি কোনো চিন্তা করেন না, আমি জানি যে মা ছাড়া সন্তানের কতটা কষ্ট হয়। আমি যেহেতু এই বাড়ির বউ হয়ে আইছি, আমি ওর মায়ের অভাব পূরণ করে দিব। আপনি ওর নিয়ে একদমই চিন্তা করবেন না, আপনি আপনার মতো কাজ কামে মনোযোগ দেন। না, এখন থেকে আমি তালাকে নিয়ে আর এক বিন্দু চিন্তাও করব না। ও হ্যাঁ শোনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় চাচা আছে, চাচাকে বলো। আর বেশি প্রবলেম হলে আমাকে একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে, আপনি দেখে শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আসি, আল্লাহ হাফেজ। বাহ, আমি এতদিন কত চেষ্টা করছি, ছেলেটারে খাওয়াইতে পারিনি। ম্যাডাম, আপনি আসার পর ছেলেটা খুব মন ভরে খাচ্ছে। আচ্ছা ম্যাডাম, বাজার সদাই কিছু লাগবে? আমি এদিকের কাজ সব সেরে ফেলছি। আচ্ছা ঠিক আছে, যদি লাগে আমি আপনার জানামনি, আপনি জানেন এখন একটু বিশ্রাম নেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি যাইতাছি। আচ্ছা ঠিক আছে বাবা, চলো আমি তোমাকে গোসল দিয়ে দেবো, চলো। প্রচুর গরম। আমার মনে হয় কি আর হয়তো বা 2-3 মাস আছে, এই 2-3 মাস পরেই এই গরমটা যাবো গা, তারপরে শান্তি শীতের দিন। তো এখানে কি করো? এই তো কাকা বসে রয়েছে। জানো কাকা, আজকে অনেক দিন হয়ে গেছে আমি মারে দেখি না। মা কেমন আছে, কি খাইতেছে, আমি কিচ্ছুই জানি না। কেন, তোর মামাই তোরে তোর মার সাথে দেখা করা এবার নিয়ে যায় নাই? না কাকা, আমি এখন পর্যন্ত মামারে কই নাই। আচ্ছা কাকা, তুমি কি আমার মার কাছে নিয়ে যেতে পারবা? মারে কি দেখাইতে পারবা? ভাইয়া, মেয়েটারে দেখে আমার খুব কষ্ট লাগতেছে, তুমি ওর মার সাথে দেখা করাও। হ, তুই একদম ঠিক কথা বলছস। তো আমি তোর মার সাথে তোর দেখা করতে পারবো কিনা সেইটা আমি জানি না। তো আমি তোর এই বাড়ির কাছে নিয়ে যাবো, নিয়ে তোর বাড়িটা দেখাই দেবো, তুই নিজে গিয়ে দেখিস। ঠিক আছে কাকা, তাই হবো। তাও তুমি আমার মার কাছে নিয়ে যাও, আমি যাবো, এখনই যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে চল চলো। বাবা, আমি তোমার গোসল দিয়ে দিলাম, এখন বিছানায় যা চুপচাপ শুয়ে থাকবা, বুঝছো? ঘুমায় পড়বা, কিন্তু দুপুর বেলায় ঘুমাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর ঘুম থেকে উঠার পর কিন্তু বিকেল বেলা চুপচাপ পড়তে বসবা, পড়াশোনা আগে করতে হইব, বুঝতে পারছো? এটা মনে থাকবো। কি হইলো, কথা কইতেছ না কেন? আচ্ছা ঠিক আছে। মা, তোমার
তুই এখানে? মা জানো মা, তুমি যখন আমার ছেড়ে আইলা না, তারপর থেকে না আমার কেউ আদর করে না, কেউ আমার খাওয়া দেয় না, গোসল করা দেয় না, ঘুম পাড়ায় দেয় না। ও মা, তুমি আমার ছেড়ে থাকো কেমনে? মারে, আমারও তো তোর কথা অনেক মনে পড়ে, আমারও তো বুকটা ফাইটা যায়, কিন্তু আমি কি করবো গো? এই বাড়ির মানুষ যদি তোরে মাইনা নিত, তোরে সহজে এই বাড়িতে আইতে দিত, আমি তোরে ঠিকই আনতাম। তুই কোনো চিন্তা করিস না, তোর মামা আছে তো, তোর মামি আছে, তাকে কাছে তুই ভালো থাকবি। তোর মামা তো কইছে যে তোরে সে দেখা শুনে রাখবো, আদর করবো, যত্ন করবো। মারে তুই কি ব্যাপার, ও এখানে কেন? এসব কি চলছে? আসলে আমাকে বিয়ে তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাসের মতো। আমার মায়াটা তো আমার মুখে 1 মাসের মতো হয়েছে, দেয় না, তাই আমার দেখতে আইছে। না, এসব একদমই চলবে না। শোনো, এলাকায় আমার একটা সম্মান আছে, মানুষজন যদি জানতে পারে তাহলে কি আমার মান সম্মান থাকবে? এলাকায় আমার একটা সম্মান আছে, মানুষজন তখন কি বলবে? এখন এই মুহূর্তে তোমাকে বাড়ি থেকে বের করো। আইছে যেহেতু আমার কাছে কিছুক্ষণ থাক, আমি ওর তো মায়ের মন, আমার তো মেয়ের জন্য আমার অনেক কষ্ট হয়, এই কিছুক্ষণ থাইকে ও চলে যাবনি। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, এই জঞ্জালটাকে যেন আমি অফিস থেকে ফিরে আর না দেখি, কথাটা যেন মনে থাকে। মারে, তুই কিছু মনে করিস না, আমি এদিকে দেখমনি, তুই মনে কষ্ট পাইস না। দাঁড়া এখানে। বাবা, তোমার তখন ঘুমের সময় হয়েছে, চলো আমি তোমার ঘুম পাড়ে একটু তোমার নানিগো বাড়িতে যাবো, তোমার এই আপুরে বাড়িতে রাখতে। তোমার আব্বু যখন আইব তখন কইবা যে আম্মু নানুগো বাড়িতে গেছে। হ্যাঁ, কই গেলি রে মা? তোরা মারে, তুই কই গেলি? আচ্ছা বা, আমি দেখি আমাকে তোয়ারে দেখছেন, দেন নাই? হাই হাই, কই গেল? আমি এখন কনে খুঁজুম? তোয়া, তোয়া, কই না মা? কই গেলি তুই? তোয়া, তোয়া, কই গেলি রে? আচ্ছা চাচি, এটা ছোট একটা মেয়ে দেখছেন, দেন নাই? ও দেন নাই না? হাই কনে খুঁজুম? তোয়া। মুক্তা, মুক্তা, কি ব্যাপার আব্বু? আবার জানো, আম্মু না নানুর বাড়িতে গেছে, তুমি আমার আম্মু আয়না দাও। তোমার আম্মু হঠাৎ করে তোমার নানু বাড়ি গেছে, কিন্তু আমাকে তো কিছুই বলে গেল না, ব্যাপারটা কি? আচ্ছা ঠিক আছে, চলো তোমার আম্মুকে নিয়ে আসতে যাচ্ছি আমরা। চাচা শুনেন, বাড়ির দিকে আপনি একটু খেয়াল রাখেন, আমি আপনার ম্যাডামকে নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা, চলো বাবা, আমরা যাই। আমি আমার বাঘ দিনে কত জায়গায় খুঁজু, সারাদিন ওরে আমি পাগলের মতো খুঁজা বেড়াইছি, কিন্তু আমি আমার বাঘ দিনে খুঁজা পাই নাই। আমার বোনের কাছে আমি কি জবাব দিব? আমার বোন আমারে কয়ে গেছিল ওর বেহার দায় দায়িত্ব সব আমার। আল্লাহ, তুমি আমার কাছে আমার বাঘ দিনে ফিরিয়ে দেন, আমি আর কত জায়গায় খুঁজুম। মা, সারাদিন তুই কোন জায়গায় আছিলি? সারাদিন আমি তোরে কত না খুঁজছি, তুই কোথাও যাবি? তোর মামারে কয়ে যাবি না? হইছে ভাইজান, আর আদর দেখাই তৈব না, এই তোমার দায়িত্ব, এই তোমার কর্তব্য। আমার তো তুমি কইছিলে যে তুই যদি সুখে সংসার করতে পারোস, তোর মেয়ের দায়িত্ব আমি নিমু, তোর মেয়ের কোনোদিন বাপ মায়ের অভাব হইব না, আমরা দুজনে তার সন্তানের মতো রাখবো। এই তার রাখলাম না, এইটা কেমনে পারলা তুমি আমার মেয়ের রাস্তাঘাটে সাইডা দিতে? আমার মায়ের তো তোর মায়ের দরকার ছিল, সে কোনো উপায় না পাইয়া, তোমাকে কাছে কোনো আদর যত্ন না পাইয়া
সুইটা গেছে আমার কাছে। আমার কাছে যে যখন কইলো না যে আমারে কেউ খাওয়ায় দেয় না, আমারে কেউ গোসল করে দেয় না, আমারে কেউ ঘুমায় দেয় না, এই সমস্ত কথা শুই না আমার কইলাটা একবারে ফাইটা গেল ভাইজান। এইটা আমি তোমাকে কাছ থেকে আশা করি নাই। হয়েছে ভাইজান, আমার মেয়ের দায়িত্ব তোমাকে নিতে হইব না। আমার মেয়ের দায়িত্ব আমি নিতেছি। আর তুমি আমার যেখানে বিয়ে দিছো না সংসার করার জন্য, ওই সংসার আমি আর করবো না। আমি তার বাড়িতে আর কোনো দিনে যাবো না। আমি আমার মেয়ের নিয়ে আমি বাকি জীবনটা কাটাই দিতে চাই। এইটা চিন্তা করো না যে আমি তোমাকে ঘাড়ের উপর বসে বসে খামু, তা খামু না। আমি আমার মায়ের নিয়ে ঢাকা শহরে যে দরকার পড়ে চাকরি করে খামু, তারপর তোমাকে উপরে থাকবো না। চল মা। মুক্তা, কেমন আছো? কই বললে না তো তুমি কেমন আছো? ভালো আছি। কিন্তু আমি তো ভালো নেই, আমার ছেলেও ভালো নেই। চলো তোমাকে নিতে আসছি। কার বাড়িতে যাবো? কেন, তোমার বাড়ি? মেয়েদের আবার নিজের বাড়ি কথায় আছে না, বিয়ের আগে বলে বাপের বাড়ি থাকে, আর বিয়ের পর স্বামীর বাড়ি। মেয়েদের তো নিজস্ব কোনো বাড়ি নাই। আমি তাহলে কার বাড়িতে যাবো? এটা তুমি কি বলছো? আর এমন করেই বা বলতেছো কেন? তুমি জানো না তাহলে তোমার জন্য অস্থির হয়ে আছে? কি কইলেন? তালহা আমার জন্য অস্থির হইতেছে কেন? আমি ওর কে? কেন, তুমি তাহলে নতুন মা? কি বললেন নতুন মা? আপনি আমারে বিয়ে করছেন দেখা আমি আপনার ছেলের নতুন মা, কিন্তু আমিও তো আপনার বিয়ে করছি। তাহলে আপনি কেন আমার তো আর নতুন বাবা হইতে পারলেন না? আপনি কি চিন্তা করে দেখছেন আপনার মা মরা ছেলের জন্য যেমন একটা মার দরকার, ঠিক তেমনটাই আমার বাবা মরা মেয়েটার জন্য একটা বাবা দরকার। আপনার কাছে তো আপনার সন্তান আছে আর তার কাছে আছে বাবা, কিন্তু আমার মেয়ের কাছে কে আছে? একটাবার চিন্তা করে দেখেন তো। আপনি আমারে বিয়ে করছেন ঠিক আছে, কিন্তু আপনারা যদি আমি কই যে আমার বাবার বাড়ি আপনি ঘর জামাই হিসাবে থাকবেন, কিন্তু আপনার সন্তান আপনার কাছে থাকতে পারবো না। আপনার সন্তান আপনার কাছ থেকে বিতরিত হয়ে থাকবো। আপনি কি আপনার সন্তানের হাহাকার বুকে নিয়ে আমার সন্তানের বাবা হ্যাঁ এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবেন? পারবেন না। আজকে এই মুহূর্ত থেকে আপনারা যদি আমি কই যে আপনি আমার বাবার বাড়িতে ঘর জামাই হিসাবে থাইকা আমার মেয়ের বাবা হিসাবে থাকবেন, পারবেন? কোনোদিনই তো পারবেন না। পারবেন কেমনে? আপনার ছেলের প্রতি যেমন আপনার আদর মহব্বত আছে না, ঠিক আমার মেয়ের প্রতিও না আমারও আছে। কারণ আমার মেয়ের আমি গর্ভে ধারণ করছি, তাহলে তো আমি ফালাই দিতে পারবো না। জানো মুক্তা, আমরা খুবই স্বার্থপর, নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারি, চারদিকে মানুষের দিকে একটা বারের জন্য তাকাই না। আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে 4 জন আমরা একসাথেই থাকবো। তোয়া হচ্ছে আমার মেয়ে, তালহা হচ্ছে আমার ছেলে। আয় মা, আমার কাছে আয়।